রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়েও বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শুয়ায়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরও কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সেই সময় তার রূহ উচ্চস্বরে চিৎকার করতে থাকে এবং এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদের আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এইমাত্র আমি মালাকুল মউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসলদাতাগণ, আমার দেহ জুড়ে মর্দন করো না, কেননা মালাকুল মউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষণবিক্ষত হয়ে গেছে। যখন মৃত ব্যক্তিকে কাফন পরানো হয় তখন মৃতদেহ বলতে থাকে, হে কাফনদাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাও না, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা, কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদের আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়িঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় লওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদেরকে কষ্ট দিও না, তাদের প্রতি অবিচার করো না। আমি এখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় লওয়ার সুযোগ দাও। যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যে আমার মতো দুনিয়ার মায়ে পড়ে আরামায় সে আখিরাতের কথা বলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে সেই দৌলত কামাই করেছিলাম, তার কিছুই আমার সাথে যাচ্ছে না, সব অরিশগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে আছে শুধু আমার পাপ রাশি, যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দুমাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষ হয়ে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আমি আজ অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো দিন তোমাদের কাছে চাইবো না, শুধু একটু দোয়া করে যাও। টাকা পয়সা সব কিছু আমি রেখে গেছি, বুক বিলাসে মুক্ত হও না, আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম করিও, আমার রুহের উপর বসিয়ে দিও। মনে রেখো, আমার মতো তোমাদের কেউ একদিন চলে যেতে হবে। এত কিছু জানার পরেও আমাদের দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার মায়া ছাড়তে ইচ্ছা করে না। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করো এবং তুমি আমাদের মাফ করে দাও। খলিফা হারুন রশিদ পানি পান করতে যাবেন, প্লাস্টিক টুটির কাছে নিয়েছেন। এমন সময় হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমিরুল মুমিনিন, একটু থামুন, পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। খলিফা বলেন, বলো, কি জানতে চাও? বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, মনে করুন আপনি প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে এমন এক মাঠে আছেন যেখানে পানি নেই, পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন? খলিফা বলেন, যেহেতু পানি না পেয়ে আমার প্রাণ যাবে, তাই আমার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে পারবো। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন। খলিফা পানি পান করলেন। এবার হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার আরও একটি প্রশ্ন আছে। খলিফা বলেন, বলো। বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে, প্রস্রাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করার জন্য কত টাকা ব্যয় করবেন? খলিফা বললেন, প্রস্রাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না, মারা যাব। জীবন বাঁচতে একজন ডাক্তার যত চান ততই দিব, আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দেব। হযরত বাহলুল রহমতুল্লাহি আলাইহি বলেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান? মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্ব দিয়ে দিতে চান? তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটাও ভাবুন। নিয়মিত ইসলামিক গল্প
ইতিহাস পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। ধন্যবাদ।